আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য এক পবিত্র ও মহিমান্বিত উৎসব, যা কোরবানি বা ত্যাগের শিক্ষা বহন করে। এই উৎসব শুধু আত্মার পরিশুদ্ধি নয়, বরং পরিবার, সমাজ ও মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি আমাদের আনুগত্য, ধৈর্য এবং আত্মোৎসর্গের এক অপূর্ব নিদর্শন। তাই আসুন আমরা ঈদুল আজহার প্রস্তুতি নেই হৃদয়ের পরিপূর্ণতা দিয়ে, যেন এই উৎসব হয়ে ওঠে জীবনের এক উজ্জ্বল অধ্যায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ঈদুল আজহার প্রস্তুতি। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুফতি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রিয় স্কলার, যিনি সৌদি আরবে অবস্থান করেন এবং বাংলাদেশের কৃতি সন্তান, যিনি একজন গবেষক ও চিন্তক, শেখ সালাউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ আপনাদের ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা ঈদুল আজহার এই সময়টাতে, যেহেতু জিলহজ মাস শুরু হয়ে গেছে, কোরবানির ঈদের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ঈদুল আজহার দিনে অর্থাৎ ঈদুল আজহার পূর্বেই আমাদের কি কি প্রস্তুতি সেরে নেওয়া উচিত বলে ইসলাম বলে এবং আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরবানি আমাদের সামনে আগত এই সময়টাতে আমরা যে সকল প্রস্তুতি গ্রহণ করতে পারি, আমি কয়েকটা প্রস্তুতির কথা শেয়ার করতে পারি। প্রথম কাজ হচ্ছে, কোরবানি প্রস্তুতির এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমনটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহু ফাইযা উহিল্লা হিলালু যিল হিজ্জাহ ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ হাত্তা ইউদাহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোরবানি করার নিয়ত করে বা তার কোরবানি করার ইচ্ছা থাকে, কোরবানির পশু তার থাকে বা কোরবানি করার ইন্টেনশন থাকে, তাহলে জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত তোমরা তোমাদের চুল নখ কাটবা না। অর্থাৎ যিনি কোরবানি করবেন তিনি তার চুল নখ কাটা থেকে বিরত থাকবেন কোরবানি করার আগ পর্যন্ত। সেটা শুরু হবে কখন? জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের সমাজের অনেক মানুষের এ ব্যাপারে অতটা সচেতন না, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত করে বলেছেন যে যিনি কোরবানি করবেন তার উচিত নয় চুল বা নখ তার শরীর থেকে কাটা, মানে যতক্ষণ না তিনি কোরবানি সম্পন্ন করবেন, আর সেটা শুরু হবে জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে। দ্বিতীয় যে প্রস্তুতি গ্রহণের ইস্যু, তা হচ্ছে হালাল টাকায় কোরবানি করার চেষ্টা করা। কারণ ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, পবিত্র ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহ কবুল করেন না, গ্রহণ করেন না। সুতরাং যেই অর্থ দিয়ে আমরা কোরবানি কিনবো, পশু কিনবো, সেটা যেন হালাল হয়, এ ব্যাপারে সতর্ক থাকা একান্ত জরুরি। 3 নাম্বার হচ্ছে নিয়তটাকে বিশুদ্ধ রাখা। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আনা আগনা আনিশ শুরাকা, আমি যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহর সাথে কোনো আমল করতে গিয়ে কাউকে শরীক করে, আমি এগুলো থেকে অনেক মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকা। কেউ যদি কোনো আমল করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে যুক্ত করে, সেই আমলটা আল্লাহ বাতিল করে দেন। সুতরাং কোরবানির উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। কোনোভাবেই সেখানে এই ধরনের কোনো চিন্তা থাকবে না
যে কোরবানি আমি প্রতি বছর দেই, এই বছর না দিলে মানুষ কি বলবে। না, মানুষকে দেখানো এটা যেন আমাদের কোরবানির উদ্দেশ্য না হয়। সো নিয়তটাকে বিশুদ্ধ করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে তার আমলটাকে কবুল করবেন। সুতরাং আপনার বৈধ টাকা দিয়ে আপনি যে পশুটা কিনছেন সেটা আল্লাহর জন্য কোরবানি করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন। সেখানে লৌকিকতা থেকে যতটা সম্ভব বেঁচে থাকা যায়। জি, আমরা অনেকগুলো প্রস্তুতি সম্পর্কে আপনার কাছ থেকে জেনেছি। আমরা এবার জানতে চাই যে কোরবানি করার যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না করে, আমাদের যেহেতু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, জলোচ্ছ্বাস, অনেক জায়গায় অনেক প্রবলেম আছে, তো বন্যা দুর্গত এলাকায় কোরবানি সেই টাকা দান করে দেয়া যাবে কিনা, অথবা কেউ যদি এই চিন্তা করেন যে আসলে আমাদের চাইতে তো ফিলিস্তিনের ভাই বোনেরা অনেক কষ্ট করছেন, আমরা যেখানে পশু কোরবানি করছি সেখানে তারা জীবনটাই কোরবানি করে দিচ্ছেন, জানতে চাই আপনার কাছে কোরবানি না করে কোরবানির সেই টাকাটা ফিলিস্তিনের সেই গাজাবাসীর কাছে দান করে দেয়া যাবে কিনা। দেখুন, ইসলামিক শরিয়া যেহেতু একটা শামিল বা কম্প্রিহেন্সিভ লাইফস্টাইল মানুষদেরকে উপহার দেয়, সো ইসলামিক শরিয়া সকল দিক থেকেই ব্যালেন্স করতে আমাদেরকে শেখায়। যদি এমন হয় যে মুসলিমদের পক্ষে কোরবানির যেই সুন্নাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন আমাদের জন্য, এই রীতি, এই সুন্নাহ, এই প্র্যাকটিস বজায় রেখে আমাদের অসহায় বা পরিস্থিতির কারণে যারা কঠিন অবস্থায় আছেন তাদেরকে সহযোগিতার সুযোগ রয়েছে, তাহলে আমরা কোরবানিও করব, আবার তাদেরকে সহায়তাও করব। এটা করা যেতে পারে যে আমরা 1-2 লক্ষ টাকা খরচ করে বড় কোরবানি করতাম, সেটা না করে আমরা ছোট পরিসরে করতে পারি। একটা ছাগল আমরা জবে করে কোরবানি আদায় করতে পারি, আর ইমার্জেন্সি টাইমে আমরা বাকি অর্থটুকু সেই সহায়তায় আমরা ব্যয় করতে পারি। সাহাবাদের মধ্যে থেকে কেউ কেউ এই সকল পরিস্থিতির কারণে নানান সময় ওনারা, যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা নিজেই বলেছেন যে আহাব্বু ইলাইয়া আন উদহিয়া আন আতাসাদ্দাক মাল আল উদহিয়া, আমি এই ব্যাপারটা পছন্দ করি যে কোনো একজন ইয়েতিম বা মিসকিন অসহায় অবস্থায় আছে, কোনো পরিস্থিতির কারণে কোরবানির টাকাটা আমি কোরবানি না করে তাকে আমি সাদাকা করতে চাই। এমন কোনো আমল সাহাবাদের মধ্য থেকে কারো কারো ছিল, এবং সেটা নির্দিষ্ট কোনো ব্যাপার যখন তাদের সামনে আসে তখন। কিন্তু সবসময় কোরবানি না করে সেই কোরবানির অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করা কিংবা অসহায় মানুষদের জন্য এটা ঠিক হবে না। এটা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয়ে ঈদ উল আজহার প্রস্তুতি, আর এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আপনার কাছে এবার জানতে চাই, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কখনোই কোরবানি দিতে পারেননি। আমাদের সমাজে আবার এমন অনেক মানুষ আমরা বসবাস করি যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দেন, তারা প্রতি বছরই কোরবানি করি। কিন্তু যেই মানুষগুলোর সামর্থ্য নেই, যারা কোরবানি করেন না, তাদের মধ্যে আবার এমন কেউ আছেন যারা মানুষের কাছেও বলতেও পারেন না, আবার হাতও পাততে পারেন না। সেই মানুষদের জন্য সামর্থ্যবান ব্যক্তিদের কি কিছুই করণীয় নেই? বারাকাল্লাহু ফিকুম। জি, যে সকল মানুষেরা কোরবানি করতে পারেন না, আবার তারা মানুষের কাছে হাতও পাততে পারেন না, তাদের জন্য আমরা 3 ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারি। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দান করেছেন, তারা নিজেরা নিজেদের জন্য কোরবানি করার পাশাপাশি তিনি চাইলে তার পক্ষ থেকে বা তার মৃত বাবা বা মা বা আত্মীয় স্বজন যে কারো পক্ষ থেকে কোরবানি করে সেটা ওই মানুষদের মধ্যে বিলি বন্টন করে দিতে পারেন। সেটা উনি ব্যক্তিগতভাবেও করতে পারেন, অথবা অনেক প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে যারা এই কাজটুকু বাংলাদেশে আঞ্জাম দিচ্ছে, তাদের সহায়তাও করতে পারেন। তা যদি না হয়, দ্বিতীয় স্টেপে যারা নিজেরা নিজেদের জন্য কোরবানি করবেন, পাশাপাশি একটা অংশ শরিকানায় থেকে সেই অংশটুকু
অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আপনি নির্ধারণ করতে পারেন। আর তা যদি একান্ত নাও হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আতইমু আল বাইস। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আতইমু আল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরবানির গোশত থেকে তোমরা খাবে আর যারা ফকির তাদেরকে দিবে। আর কাদেরকে দিবে? এমন মানুষ যারা হয়তো ফকির মিসকিন না, কিন্তু কোরবানি করার মতো সামর্থ্য নাই, আর মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে বলা হচ্ছে আল মু'তার। তাদেরকেও আমরা আমাদের কোরবানির অংশ থেকে, গোশত থেকে তাদের অংশটুকু তাদের কাছে আমরা পৌঁছে দিব। এই তিনটা ওয়েতে আমরা সকল মুসলিমরা এই ঈদের আনন্দে, কোরবানির আনন্দে শরীক হতে পারবো। এবং এটা একটা চমৎকার খাদ্যদান কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরব। এই ঈদ এবং এর পরবর্তী যে সময়টুকু আছে 3 দিন, এই সময়গুলো মুসলিমদের জন্য খাবার দাবার এবং পানীয় এটা উদযাপনের দিন। সুতরাং এই উদযাপনে আমরা নিজেরা যেমন আনন্দ করব, যারা কোরবানি করতে পারছেন না তাদেরকেও আমরা সেই আনন্দে শামিল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে আমরা সমাজে অনেককেই দেখি যে কোরবানির জন্য বড় একটি পশু তিনি ক্রয় করেছেন, কিন্তু পশুটা যখন জবেহ করেছেন তিনি গোশতটা যখন কাটাকাটি করছেন একদম তার বাড়ির গেট আটকিয়ে, যাতে কোনো ফকির মিসকিন তাকে ডিস্টার্ব না করে, একদম দারোয়ান দাঁড় করিয়ে রেখে যে কেউ যাতে ভেতরে না আসতে পারে, ভেতরে ওনারা নিজেরা গোশত কাটাকুটি করে নিজেরাই বন্টন করে ভাগাভাগি করে নিয়ে যান, একজন ফকিরও যেন ডিস্টার্ব না করে সেই জন্য এই প্রস্তুতি। এটা কি ঠিক? একজন ইমানদার কি এই কাজ করতে পারেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে এই 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 গোশতটার কতটুকু অংশ ব্যক্তি খাবেন সেটা নির্ধারণ তিনি করতে পারেন। এই অধিকারটুকু তার আছে। এটা নির্ভর করবে তার পরিবারের সদস্য সংখ্যা কেমন, কতটা তিনি মানে সেখান থেকে গ্রহণ করতে চান। তো সেভাবে ওই ব্যক্তি নির্ধারণ করার অধিকার ইসলাম তাকে দিয়েছে। তিনি কোরবানি করবেন আল্লাহর জন্য আর গোশত খাবেন নিজে। এর পাশাপাশি তিনি তার আত্মীয় স্বজন বা অসহায় মানুষদেরকেও খাওয়াবেন। কিন্তু সেই পোর্শনটুকু নির্ধারণ করবেন কে? যিনি কোরবানি দিচ্ছেন তিনি। তিনি যদি মনে করেন যে আমি আমার কোরবানির মানে লায়ন পার্ট আমি আমার ফ্যামিলির জন্য রেখে দিব আর সামান্য কিছু অন্যদেরকে দিব, তাতে করে তার কোরবানি অশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। তবে নিঃসন্দেহে কেউ যদি ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, কেউ যদি নিজে থেকে নিজে একটু কম খেয়ে নিজের পরিবারকে একটু কম খাইয়ে মানুষদেরকে তিনি বিতরণ করেন, সেটা তার জন্য সাদাকা সওয়াবের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, নির্ধারণ করবেন ব্যক্তি নিজে। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমরা আজকে আলোচনা করছি ঈদ উল আজহার প্রস্তুতি সম্পর্কে। এ বিষয়ে কথা বলছেন শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে আমরা এবার আপনার কাছে জানতে চাই, ঋণ পরিশোধ উত্তম নাকি কোরবানি করা উত্তম? জি শেখ, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, ঈদের সালাতের ওয়াক্ত আমরা জানতে চেয়েছি যে ঋণ পরিশোধ করা উত্তম নাকি কোরবানি করা উত্তম? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রেখে যাওয়া আমল গবেষণা করে আল মাওসুআ আল ফিকহিয়াতে স্পষ্ট করে বলা আছে যে জমহুরুল উলামা এই কথা বলেন যে ইনদা জমহুরুল উলামা ওয়াক্তু সালাতিল ঈদ ইয়াবতাদি ইনদা ইরতিফা'i শামসি কদরা রুমহিন। ওনারা বলেন যে ঈদের সালাত, দুই ঈদের সালাতের ওয়াক্ত শুরু হবে যখন সূর্য এতটা উপরে উঠবে যে এক বর্ষা পরিমাণ। শেখ, নিশ্চয়ই আপনি আমাদেরকে কি একদম শুনতে পাচ্ছেন? উচ্চতায় সূর্য চলে গিয়েছে, অর্থাৎ
সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পর থেকেই সলাতুল ঈদের ওয়াক্ত সলাতুল ঈদ শুরু হয়। শেখ, ঈদের সালাতের ওয়াক্ত সম্পর্কে আলোচনা করছেন, আদায় করে নেওয়া উত্তম। জি জি, আমরা জানতে চেয়েছিলাম যে ঋণ পরিশোধ উত্তম নাকি কোরবানি করা উত্তম? জি জি, ঋণ পরিশোধ করা উত্তম নাকি কোরবানি করা উত্তম? কোনটা আগে, ঋণ পরিশোধ আগে নাকি কোরবানি আগে? না, দুই ঈদের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে আপনার প্রিয় দর্শক, আমরা যান্ত্রিক গোলযোগের কারণে, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের শেখ শুনছেন না। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের প্রিয় স্কলারকে যুক্ত করব। আমরা জানি যে আমাদের অনেক সামর্থ্যবান ব্যক্তি যারা কোরবানি করবেন এবং যারা নিয়ত করেছেন কোরবানি করবেন, তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা মানুষের ঋণ বছরের পর বছর ঝুলিয়ে রেখে তারা ঋণ পরিশোধ করছেন না, কিন্তু প্রতি বছরই বড় বড় একটি গরু অথবা উট অথবা দুম্বা খাসি কোরবানি করছেন। এটি মোটেও উচিত নয়। বরং আপনি অবশ্যই আগে আপনার ঋণ পরিশোধ করবেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখব যে কেউ কেউ আবার ঋণের দোহাই দিয়ে কোরবানি করেন না। আমরা জানি যে কিছু ঋণ আছে যেই ঋণ এই মাসে হয়তো পরিশোধ করতে হবে না, আপনার হয়তো 2 মাস পরে পরিশোধ করতে হবে। এখন এই মুহূর্তে হয়তো ঋণ পরিশোধের চাপ নেই, আপনি চাইলে এই মুহূর্তে আপনি কোরবানি করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে আগে ঋণের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির ঋণ আছে তার জানাজা পর্যন্ত পড়ান নাই, এমনও হয়েছে অনেক সময়। সেই জন্য আমাদের যাদের দীর্ঘদিনের ঋণ আছে এবং মানুষ পাওনাদার আমাদেরকে বারবার বলছে, ভাই আমার ঋণ পরিশোধ করেন, আমার টাকা কবে দেবেন, আমার ঋণ কবে পরিশোধ করবেন, আমরা সেই টাকাগুলো পরিশোধ না করে ঠিকই বড় বড় গরু কোরবানি দিচ্ছি। এই কাজগুলো যারা করি আমরা সেই কাজ থেকে নিজেদেরকে মুক্ত রাখবো। তবে যদি কোনো প্রেশার না থাকে এবং ঋণ যদি পরিশোধ এখনই করতে না হয়, তাহলে অবশ্যই আপনি কোরবানি করবেন। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। শেখ, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি, আমরা বুঝতে পেরেছি এখন যে এই ক্ষেত্রে কথা হচ্ছে যে ঋণগুলো দুই ধরনের হতে পারে। একটা ঋণ হচ্ছে যে এমন ঋণ যে ঋণগ্রস্ত ব্যক্তি হি ইজ নকিং দ্য ডোর, আমাকে এখনই ঋণ পরিশোধ করার জন্য চাপাচাপি করছে। এই অবস্থায় তার সেই ঋণ আদায় করা আমার উপরে ওয়াজিব। তো সেটা আদায় না করে কোনোভাবেই কোরবানি করা বৈধ হবে না। আর যদি ঋণটা এ ধরনের হয় যে সেটা আমাকে সময় দেওয়া হয়েছে, যে সেটা 2 বছর 4 বছর সময় ব্যাপ্তি ধরে আমি আদায় করতে পারবো, তাহলে সেই ঋণ রেখে অবশ্যই কোরবানি করাতে কোনো অসুবিধা নেই। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, ঈদের সালাত আমরা কখন পড়ব, কখন পড়া উত্তম? জি, সালাতুল ঈদের ব্যাপারে উত্তম হচ্ছে আপনার ওয়াক্তু সালাতুল ঈদ ইয়াবতাদি ইনদা ইরতিফা'i শামসি কদরা রুমহিন, যখন সূর্য ওঠার পরে এক বর্ষা পরিমাণ উপরে উঠে যায়, অর্থাৎ সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পর থেকেই সালাতুল ঈদের ওয়াক্ত শুরু হয়, এমনটাই জমহুরুল উলামার বক্তব্য। এবং ওই সময় পড়ে নেওয়া উত্তম, কারণ যেহেতু কোরবানির সময়। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ঈদ উল আজহা ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা কোরবানি করব। কোরবানির এই ত্যাগের শিক্ষাকে ধারণ করে আমরা মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।